হ্যাঁ, চলো আমরা তাহলে সলভ করা শুরু করলাম। বাবারা দেখো যে আমাদের এখানে কি কি বলছে দেখো তো। হ্যাঁ, ফার্স্টে আমাদের ছিল হচ্ছে ভেরিয়েবল, হ্যাঁ, এক্সপ্রেস এর পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। তাহলে এর সলিউশন দেখো, let the breadth of the rectangle be x meter, x তাহলে so length equals to কত টাইম বলেছে এখানে বলা ছিল মানে 3 টাইমস length of rectangle region thrice, তাহলে 3 টাইমস of x এত মিটার। তাহলে এখন পেরিমিটার কত হবে দেখো, পেরিমিটার আমরা কি করব, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল 2 into length plus breadth, 2 into length plus breadth। এখন দেখো তাহলে পেরিমিটার লাগবে আমাদের এখন 2 into length plus breadth, perimeter তাহলে 2 into length plus breadth expressed in terms of x, variable x। তাহলে so perimeter of the rectangular region, rectangular region 2 into length plus breadth, 2 into length plus breadth। তাহলে পেরিমিটারটা কত হবে 2 into length plus breadth। তাহলে এখন দেখো লেন্থ আছে কত 2 তো থাকলো, লেন্থ thrice x আর ব্রেথ হলো x, 2 into length plus breadth। তাহলে এখন আমরা কত পাবো, যত বিটা ধরছি ইউনিট বললে হয় 2 into 4x এত মিটার। তাহলে ওকে 4 2 = 8x মিটার। তাহলে অ্যানসার 8x মিটার, 8x মিটার। দেখো পেরিমিটারটা আমরা পেয়েছি, কত পেলাম 8x মিটার। ওকে তাই এরপরে বি নাম্বারে কি বলছে, ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য স্কয়ার রিজিয়ন। ওয়াও, এরিয়া অফ দ্য স্কয়ার রিজিয়ন বের করতে বলছে। চলো আমরা রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের পেরিমিটার পেয়ে গেছি। এখন স্কয়ার রিজিয়নের পেরিমিটার আর রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের পেরিমিটার কিন্তু ইকুয়াল। তাহলে এখন আসো বি নাম্বার যখন আমরা ক্যালকুলেট করতে যাব সেখানে বলছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কয়ার রিজিয়ন। বি ফাইন্ড the area of the square region, find the area of the square region, square region এর এরিয়া বের করতে বলছে। তাহলে এরিয়া অফ দ্য স্কয়ার রিজিয়ন, এখন চলো পেরিমিটার অফ দ্য রিজিয়ন আমরা বের করে নিই। চলো এখন চলো, হ্যাঁ, আমাদের কাজ হলো এখন আমাদের বলছে যে এরিয়া অফ দ্য স্কয়ার রিজিয়নের এরিয়া বের করতে বলছে। তো এখন চলো আমরা আগে x এর ভ্যালু তো বের করি, পেরিমিটার অফ স্কয়ার রিজিয়ন আর পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন কিন্তু ইকুয়াল। তাহলে আমাদের এই কোশ্চেন অ্যানসার করতে হবে। সলিউশনে যাও, চলো নতুন তো একটু দেখতে লাগবে, পরে ঠিক হয়ে যাবে, একটু লিখলে। ওকে চলো, তাহলে স্কয়ার রিজিয়নের ঘটনা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, এটা মনে করো আমাদের স্কয়ার রিজিয়ন। আর চলো ছোট একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। দেখো স্কয়ার রিজিয়ন আর রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের পেরিমিটার সেম, রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটা একটু বড় বানালাম।
নাহলে একেবারে পিচ্ছি হয়ে গেছে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। এখন চলো, এখন এখানে আছে একটা ব্রেথ x আর এটা আছে থ্রাইস x। তাহলে ওকে, এরিয়া অফ দা লেন্থ and breadth 3 times area of the rectangular region. Rectangular region, area of the rectangular region কত হবে? length into breadth. length আছে কত? thrice x আর breadth হলো x। বুঝতে পারছো? কারণ এতে আমরা কিন্তু কনসিডার করছিলাম breadth x মিটার আর লেন্থ হবে thrice x 3 times। তাহলে এত স্কয়ার মিটার তাহলে কত আসলো আমাদের? thrice x স্কয়ার মিটার। তাহলে এখন অ্যাকর্ডিং টু কন্ডিশন রেক্ট্যাঙ্গুলার এরিয়া দেওয়া আছে, এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন কত দেওয়া আছে দেখি। রেক্ট্যাঙ্গুলার ছিল স্কয়ার, হ্যাঁ না, এরিয়া এত স্কয়ার রিজিয়ন, রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন এন্ড এরিয়া ইজ এত। তাহলে কত সেটা? 972 ওকে, 972 স্কয়ার মিটার। তাহলে এখন চলো অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি পাবো দেখো, thrice x square according to condition thrice x square equals to 972 according to condition এত। এখন এখান থেকে x এর ভ্যালু বের করব, x এর ভ্যালু বের করে আমরা পেরিমিটারে যাব। হ্যাঁ, দুজনের পেরিমিটার ইকুয়াল। চলো আগে 3 দিয়ে ডিভাইড করো। 3 to 4 ওকে, 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? x স্কয়ার 3 to 4। তাহলে x ইকুয়ালস টু মনে হয় 18 হয় নাকি? স্কয়ার করো 18 হবে। অর্থাৎ x ইকুয়ালস টু যে স্কয়ার রুট অফ 324। ওকে, আর x ইকুয়ালস টু 18। তাহলে ব্রেথ হয়েছে 18, তাহলে লেন্থ কত হবে? হ্যাঁ, অর্থাৎ পেরিমিটারটা একবার বের করি। পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন কত ছিল মনে আছে? 8। হ্যাঁ, তাহলে সব পেরিমিটার of the square, sorry, rectangular region, perimeter of the rectangular region একটু আগে আমরা বের করছিলাম মনে আছে? 8x এত মিটার from a we get এত। তাহলে এখন আসো, এখন আমরা ভ্যালুটা বসাই দাও, কত হয় দেখো তো। এখন এই ভ্যালু দিলে কত হবে? 8 into 18 মিটার, তাহলে 144 মিটার। এখন এই পেরিমিটার কার পেরিমিটারের ইকুয়াল? দুই পেরিমিটার ইকুয়াল কার কার? স্কয়ার আর প্যারালোগ্রামের পেরিমিটার ইকুয়াল। তাহলে পেরিমিটার অফ এ স্কয়ার রিজিয়ন কত এটা? তাহলে পেরিমিটার কি 4 দিয়ে ডিভাইড করলে লেন্থ অফ ইচ সাইড হবে। সাইডের লেন্থ নাও এ length of, চলো একটু কনসিডার করে ক্যালকুলেশন করি। length of each side of the square region, let the length of each side of the square region this side of a square region b কত কনসিডার করলাম a মিটার। তাহলে পেরিমিটার অফ দ্য স্কয়ার রিজিয়ন কত হবে? 4a, লেন্থ অফ 4 সাইড। তাহলে সো পেরিমিটার অফ দ্য স্কয়ার রিজিয়ন equals to 4a meter. According to condition, perimeter of a square region is equals to perimeter of the rectangular region. Well, according to condition, 4a equals to 144.
4a equals to 144. According to condition, चलो according to condition 4a equals to 144. Perimeter of the square region is equals to perimeter of the rectangular region. তাহলে এর ভ্যালু পেয়ে যাব 4 দিয়ে ডিভাইড করো 36 এত মিটার। তাহলে এরিয়া অফ দ্য স্কয়ার রিজিয়ন a স্কয়ার, এরিয়া অফ দ্য স্কয়ার রিজিয়ন ইকুয়ালস টু 36 স্কয়ার হবে a স্কয়ার নাকি এরিয়া তো a স্কয়ার স্কয়ার রিজিয়নের, তাহলে এটা 36 এর স্কয়ার দিলাম, দেখা যাচ্ছে স্যার 1296 1296। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেছি, আমার বি অ্যানসার শেষ। বিতে আমাদের বের করতে বলছিল এরিয়া অফ দ্য স্কয়ার রিজিয়ন, তাহলে এরিয়া অফ দ্য স্কয়ার রিজিয়ন কত হলো 1296। ওকে, এত স্কয়ার মিটার, বুঝতে পারছো, এত স্কয়ার মিটার। তাহলে অ্যানসার আমরা বি অ্যানসার পেয়ে গেছি। বি অ্যানসার কত 1296 স্কয়ার মিটার। এখন আরো কিছু কাহিনী আছে আমাদের, সেটা হলো যে দেখো এত স্কয়ার মিটার তো পেলাম, ভালো কথা। এখন সি নম্বরে যাই, দেখি সি নম্বরে কি আছে। চাইছিলাম 3টা ম্যাথ করাবো, তা পারলাম না। হ্যাঁ, আমি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ম্যাথ করাচ্ছি, লেকচার ব্যাচে কিন্তু অন্য ম্যাথ করাই। তোমরা একটু পারলে ইউটিউব ফলো করো, ইউটিউবে আমি কিন্তু ভিডিওগুলো সব দিয়ে দিই, জানো কি না? অনেকেই জানে না এইটের যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই যে জোর ম্যাথ ফিল্ড 8। এটাতে মাঝে মধ্যে দেখবা যে ভিডিওগুলো সকালে দেড়টায় যে ক্লাস নেই, সেই ক্লাস আর এই ক্লাস কিন্তু এক হয় না। হ্যাঁ, আচ্ছা, ওকে, চলো এখন রোডের একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, সি নাম্বারে দেখো আমাদের কি বের করতে বলছে, সিতে যাই। হ্যাঁ, সিতে বলছে যে ইফ দ্য সারফেস অফ দিস ব্রিক এত স্কয়ার, ঠিক আছে, মেনে নিলাম। এরপরে বলছে যে স্যার ওরে অনেক কিছু বলে দিচ্ছে, একটু কম কথা বলতো তাও হতো। আচ্ছা, রোডের একটা ব্যাপার ছিল, মনে আছে? সেই রোডের কাজ এখন কিন্তু আমরা করি নাই। রোডের কথা ছিল যে রোডের উইথ ছিল কত 3/2 মিটার। ওকে, এখন দেখো যে ইফ দ্য সারফেস অফ দিস ব্রিক, সি নাম্বার, ইফ surface of this bricks, সেটা কত দেখো, surface of this brick is সেটা হলো আমাদের এখানে দেওয়া আছে 0.225 into 0.125 এত স্কয়ার মিটার। ইয়েস, এত স্কয়ার মিটার স্কয়ার, অর্থাৎ লেন্থ এন্ড ব্রেডথ দেওয়া আছে মিটারে, ঠিক আছে, এত মিটার। আচ্ছা, তাহলে সারফেস পেলাম আমরা এটা, এন্ড ভ্যালু, ওকে, এন্ড দ্য প্রাইস অফ ইস ব্রিক এত টাকা, এন্ড ভ্যালু বলছে, ভ্যালু অফ ইস ব্রিক, প্রাইস ভালো হয়, প্রাইস অফ ইস ব্রিক ইস টাকা 15। বুঝতে পারছো? তাহলে আমার নাম্বার অফ ব্রিক্স বের করা লাগবে। আচ্ছা, এখন দেখো যে ডিটারমাইন কি বলছে, নাম্বার অফ ব্রিক্স, ডিটারমাইন দ্য কস্ট অফ কনস্ট্রাক্ট অফ দ্য প্যাড, ডিটারমাইন দ্য কস্ট অফ, ওকে, ডিটারমাইন the cost of construct the path। এখন এটার কাহিনী বলছে। এখন দেখো
যে আমাদের একটা ছিল রেক্ট্যাঙ্গুলার রিজন ছিল, মনে আছে? এই সেই রেক্ট্যাঙ্গুলার রিজন, এর এরিয়াটা বলা হয়েছিল আমাদের এখানে, বলে দিয়েছিল। হ্যাঁ, এরিয়াও আমরা পেয়ে গেছিলাম। এখন এরিয়া ছিল কত? 972। এখন একটা ছিল লেন্থ আর ব্রেথের ভিতরে একটা কথা ছিল, আর এটা অ্যারাউন্ড আউটসাইড। ব্রেথটা আছে কি অ্যারাউন্ড আউটসাইড। দেখো কত নাম্বার এটা প্রথমে বলা ছিল, দেখো যে অ্যারাউন্ড আউটসাইড। হ্যাঁ, অ্যারাউন্ড আউটসাইড, ব্রেথটা আছে অ্যারাউন্ড আউটসাইড। তাহলে এখন এইটা আছে কত? ব্রেথের উইডথ আছে 3/2 মিটার। এটাও কত? 3/2 মিটার। এটা হচ্ছে 3/2 মিটার। 3/2 মিটার। ওকে, এখন লেন্থ কিন্তু আমরা ব্রেথ পেয়েছিলাম 18, ব্রেথ 18 মিটার, লেন্থ আছে কত? 3 টাইমস। তাহলে 18 3 মাল্টিপ্লাই করলে কত হয়? হ্যাঁ, কত? 54। থ্যাংক ইউ, 54 এত মিটার হবে। কারণ আমরা ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজন কিন্তু পেয়েছিলাম, পেয়ে ওখান থেকে বেরিয়ে আসছিলাম, লেন্থ আর বের করে নাই, কারণ ওই সময় আমাদের লেন্থটা লাগছিল না। কি কথা বুঝতে পারছো? এখন আসো যে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজন তো আছেই দাও আমাদের, কত? ওকে, এখন আসো যে সি অ্যানসার সলিউশনে যাও। দেখো আমাদের আমরা পেয়েছিলাম ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজন from B will get, from B will get from B breadth of the rectangular region, breadth of the rectangular region, breadth of the rectangular region কত? আমরা কি পেলাম বলো? ওকে, breadth of the rectangular region আমরা পেয়েছিলাম 18 মিটার। তাহলে সো length of the rectangular region 3x, 3 into 18, তাহলে 54 মিটার। এরিয়া তো আমাদের দেওয়া আছে, তাহলে উইথ রড, এখন উইথ রড আর উইদাউট রড বের করবো। আর রেক্ট্যাঙ্গুলার রিজনের এরিয়া আমাদের ওখানে দেওয়া আছে, তাহলে ওটা আমার কাজে লাগবে না তখন। এখন আসো, এটা কিন্তু উইদাউট রড, যে এরিয়াটা দেওয়া আছে উইদাউট রড। এখন দেখো যে এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গুলার রিজন উইথ রড বা প্যাড, এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গুলার রিজন with pad। তাহলে এখন লেন্থ কত হয়েছিল? আগে ছিল 54, এর সাথে প্লাস হবে 2 into 3/2, লেন্থ এত মিটার। ব্রেথ 18 প্লাস 2 into 3/2 এত, তাহলে এত স্কয়ার মিটার। ক্লিয়ার? তাহলে এখন আসো এটা একটু ক্যালকুলেট করবো। 3 আসে, 2 কাটা যায়, তাহলে 57 আর ইনটু এখানে আছে 3 আর 21 এত স্কয়ার মিটার। হ্যাঁ, তাহলে কত হলো? 57 আর এটা মাল্টিপ্লাই করো তো, 21, 57 আর 21 মাল্টিপ্লাই করো, 1197 এত কি স্কয়ার মিটার স্কয়ার। তাহলে এরিয়া প্যান এটা থেকে এটা মাইনাস করবো। এরিয়া রেক্ট্যাঙ্গুলার রিজন তো আগে দেওয়া ছিল, ওটা তোমার বের করা লাগবে না, যেহেতু আগেই কোশ্চেনে বলা ছিল এরিয়া রেক্ট্যাঙ্গুলার রিজন এটা। তারপর না ডেসক্রিপশন অফ প্যাথের ডেসক্রিপশন দেওয়া হলো। এখন আমরা তাহলে এরিয়া অফ দ্য প্যাথ বের করবো। এরিয়া অফ দ্য প্যাথ, তারপরে কস্ট প্রাইস, নাম্বার অফ ব্রিক্সও বের করা লাগবে। এরিয়া অফ দ্য প্যাথ বা রোড একই কথা। এখন এটা থেকে ওটা মাইনাস করতে হবে। 1197 মাইনাস 972 এত স্কয়ার মিটার। ওকে, 225 এত স্কয়ার মিটার। দেখো 225 হয়েছে এত স্কয়ার মিটার।
এরপর চলো তাহলে আমরা একটা তো পেয়ে গেলাম, এরিয়া অফ দ্য প্যাথ আমরা কিন্তু পেয়ে গিয়েছি। তো এরিয়া অফ দ্য প্যাথ আমরা পেলাম, এখন আমাদের নাম্বার অফ ব্রিক্স লাগবে। স্যার ব্রিকের এরিয়া কত বের করতে হবে? হ্যাঁ, এই ব্রিকের এরিয়া তো দেওয়াই আছে, ঠিক আছে? না স্যার এটা আবার মাল্টিপ্লাই করতে হবে। ওই মাল্টিপ্লাই নিচে পরে করে এরিয়া দিলে তো পরে কেন ম্যাট্রিক্স? আচ্ছা, হ্যাঁ। ওকে, এরিয়া নাম্বার অফ ব্রিক্স, নাম্বার অফ ব্রিক্স। তাহলে এখন এরিয়া অফ দ্য প্যাথ কত? 2 to 5 ডিভাইডেড বাই এরিয়া অফ ইচ ব্রিক। ইচ ব্রিকের এরিয়া কত ছিল এখানে? এই যে 0.25 ইন্টু 0.125 125 নাম্বার অফ ব্রিক্স, এরিয়া অফ দ্য প্যাথ আর এরিয়া অফ দ্য সারফেস অফ ইচ ব্রিক। এখন এটাকে মাল্টিপ্লাই করো তো নিচেরটা, মানে একবারে ব্র্যাকেট দিয়ে দাও, এটা ডিভাইডেড বাই দিয়ে এটা ব্র্যাকেট দিয়ে দাও, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দাও। তোমরা একটু করো। হ্যাঁ, দেখো নাম্বার অফ ব্রিক্স পেয়ে গেছি। স্যার 7200 ওকে, 7200 200 এত ব্রিক্স। দেখো তোমাদের এটা হয়েছে কিনা। তাহলে এখন কস্ট এটা হয়েছে তো, তাহলে কস্ট অফ কনস্ট্রাক্ট। ওকে, তাহলে ওকে টোটাল কস্ট সো cost of construct, construct of the path equals to price of each brick কত? 15 না? Yes sir. তাহলে এর সাথে মাল্টিপ্লাই করে দিলে হবে। নাম্বার অফ ব্রিক্স 720 into 15। 108000 ওকে, তাহলে টাকা 108 000 আর একটা ছিল। Yes sir. তিনটা জিরো। আচ্ছা, ওকে, তাহলে এত টাকা, এটা অ্যান্সার। Cost, sir. এটা অ্যান্সার। বলা হলো করার কিছু নাই, পাবো না, করা হবে। Yes, sir. ঠিক আছে? তবে এই উনি যে ফোন আমাকে দিচ্ছে না, তোমার ফোন প্রায় শোনো, মানে যে আমার কাছে ফোন দিচ্ছে, এর ফল করবে কি তার ফোন করতে লাগবে আর ফোন করবে। ঠিক আছে? মানে উনি সেই ততটুকু কোন সময় ফোন ইউজ করে যখন তার কারো দরকার হয়, এটা কেমন? বাট আদার্স বুঝতেছ? আমাদের এরকম করা উচিত। ফোন সবসময় অফ থাকবে, আমার খুব দরকার হবে তখন আমি মানুষকে ফোন দেবো। আচ্ছা, যাক, চলো বাবারা, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, Yes, sir. ওকে, এখন চলো আমরা আরো কিছু ম্যাথ করবো এখান থেকে। কঠিন মনে হয়েছে ম্যাথকে? স্যার টেনশন দেখতে হবে, সহজ না। হ্যাঁ, স্যার এত কিছু করে কেমনে? একটা সৃজনশীল যদি এত ব্যস্ত থাকে তাহলে অন্যান্য জিনিসপত্র সময় পাই না। হ্যাঁ, এবার একটু সার্কেলের সাথে রিলেশন করাই তো, চলো তো। পাই। যে লেন্থ অ্যান্ড ব্রেথ, সার্কুলার এরিয়া জানলে এই ম্যাথটা করতে পারবে। দেখো, লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ সার্কুলার অ্যান্ড ব্রেথ সার্কুলার রেক্ট্যাঙ্গেল। সার্কুলার রেক্ট্যাঙ্গেল মানে বুঝছো? দ্য রেক্ট্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, ওটা হলো ভালো তো। হ্যাঁ, আচ্ছা, ওকে, এত এত বলে দিয়েছে। প্রাইস অফ prices in the circle which, আচ্ছা চলো, the rectangle is inscribed in a circle, circular rectangle, ভালো কথা হয় না। The rectangle inscribed in a circle বা cyclic rectangle, তার মানে রেক্ট্যাঙ্গেলটা সার্কেলের ভিতরে, একে সাইক্লিক রেক্ট্যাঙ্গেল বলা হয়। সাইক্লিক রেক্ট্যাঙ্গেল, তার মানে সার্কেলের ভিতরে একটা সার্কেল আছে, এর ভিতরে রেক্ট্যাঙ্গেল, এর ভিতরে কি রেক্ট্যাঙ্গেল, তাহলে একে বলা হয় সাইক্লিক রেক্ট্যাঙ্গেল। কি কথা বোঝা গেছে? ওদের ল্যাঙ্গুয়েজ ভালো হয় নাই। রেক্ট্যাঙ্গুলার, সার্কুলার রেক্ট্যাঙ্গুলার মানে কি? কি ধরনের কথা বলো? সার্কুলার রেক্ট্যাঙ্গেল, সার্কেল কি রেক্ট্যাঙ্গেলের ভিতরে না বাইরে? যাক, আমরা ওই ল্যাঙ্গুয়েজে দিলাম তাহলে। সার্কুলার রেক্ট্যাঙ্গেল,
সাইক্লিক রেক্ট্যাঙ্গেল বললে অবশ্যই রেক্ট্যাঙ্গেলটা সার্কেলের ভিতরে বোঝায়। আচ্ছা যাক, লেন্থ অ্যান্ড ব্রেথ। ওকে, শুরু করলাম 2 নাম্বার। লেন্থ, the length and breadth, the length and breadth of a circular rectangle, breadth of a circular rectangle, অর্থাৎ সার্কেলের ভিতরে রেক্ট্যাঙ্গেল, বুঝতে পারছো? দ্য প্রাইস the places okay, the places in the circle, সার্কেলের ভিতরে কিছু প্লেসের কথা বলছে। ইন দ্য সার্কেল, ওকে, which are not occupied, which are not occupied, by the rectangle, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের বাইরে, which are not by the rectangle are planted with grass, are planted with grass, okay, with grass. Draw figure in the light of above information. প্রথমে ফিগার ড্র করতে বলছে। ড্র বলছে যে কি, ড্র এ ফিগার in light of above information, light of above information. দেখো, লাইট অফ অ্যাবভ ইনফরমেশন, তো ইনফরমেশনের ফিগার ড্র করতে বলছে। তো চলো আগে ফিগারটা ড্র করে ফেলি, তারপর অন্য কাজ করি। ডিটারমাইন দ্য পেরিমিটার অফ দ্য সার্কুলার রিজিয়ন। ওকে, বলছে কি বি, ডিটারমাইন দ্য পেরিমিটার অফ the circular region, perimeter of the circular perimeter of the circular region। আচ্ছা, সিটা পরে দিই। তো এখন চলো ফিগারটা ড্র করে ফেলি আমরা। ফিগারটা কিভাবে ড্র করবে? চলো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, যার লেন্থ কত, অর্থাৎ 5, অত আমরা কি করবো না, ঠিক আছে, মিটার 5 মিটার তো ড্র করতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, 5 আর কত, লেন্থ এন্ড ব্রেথ সার্কুলার। ও আমি পুরো লেন্থ এন্ড ব্রেথ দিই নাই, থ্যাংক ইউ। রে অর্ধেক দিকে চলে গেছে। লেন্থ এন্ড ব্রেথ হবে রেক্ট্যাঙ্গুলার সার্কুলার রিজিয়ন আর। আচ্ছা, এখানে দিয়ে দিলাম আর, এটা উপরে লিখে দিলাম আর 12 মিটার and 5 মিটার, এটা লিখে নাও। একটা লেন্থ আছে 12 মিটার আর 5 মিটার আছে ব্রেথ। ওকে, সার্কুলার রেক্ট্যাঙ্গেল আর 12 লেন্থ আছে 12 মিটার, 5 মিটার রেসপেক্টিভলি, কথাটা দাও, ঠিক আছে? 5 মিটার রেসপেক্টিভলি, ভাই আমার এখানে ধরতেছে না, 5 মিটার রেসপেক্টিভলি। তাহলে এখন চলো 12 মিটার and 5 মিটার রেসপেক্টিভলি। তাহলে এখন চলো আমরা একটা রেক্ট্যাঙ্গেল মোটামুটি ড্র করব, বুঝছো? পুরোটা একই রকম হবে এমন নাই,
সেন্টিমিটারও করতে পারো, 5 সেন্টিমিটার, আর তাহলে ফিগারটা মোটামুটি রেশিও ঠিক থাকবে। এখন এইভাবে আমরা কি করলাম, এটা 5 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেলো। কম্পাস দিয়ে রেক্ট্যাঙ্গেল করতে পারো, ঠিক আছে, কম্পাস ইউজ করে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারো, কম্পাস ইউজ করে তোমরা রেক্ট্যাঙ্গেল ড্র করে ফেলতে পারো। করলাম আমরা মনে করো রেক্ট্যাঙ্গেল ড্র। এখন আমরা কি করব, ডায়াগোনালটা বের করে ফেলবো। পিথাগোরাস জানি কিন্তু ডায়াগোনাল রেক্ট্যাঙ্গেলের সব অ্যাঙ্গেলগুলো কি কত বলো, 90 ডিগ্রি না, এটা 90, এটা 90 ডিগ্রি, তাহলে এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল হয়ে যাবে। তাহলে এখন এক ডায়াগোনালের মিড পয়েন্ট দিয়ে একটা তুমি সার্কেল ড্র করে ফেললাম আমরা। খাতায় তো আঁকবে না মনে হচ্ছে। না অত বেশি বড় করো না। আমার রেক্ট্যাঙ্গেল তো পুরো খাতা তৈরি করতে। হ্যাঁ এটা রেক্ট্যাঙ্গেল। আচ্ছা এখন দেখো যে এবিসিডি রেক্ট্যাঙ্গেল, বুঝতে পেরেছো? তো রেক্ট্যাঙ্গেল যেটা আমি ড্র করলাম তার এই অ্যাঙ্গেলগুলো তো 90, তাহলে এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল। সেমি সার্কুলার অ্যাঙ্গেল যদি হয় তাহলে কে ডায়ামিটার, বিডি ডায়ামিটার হবে না? অ্যাঙ্গেল তো সেমি সার্কুলার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি সেমি সার্কুলার অ্যাঙ্গেল নাকি? তোমাদের যখন সার্কেল পড়াইছিলাম তখন কিন্তু বলা হয়েছিল, দেখো যে সেমি সার্কুলার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে সে সেমি সার্কুলার অ্যাঙ্গেল হবে, তার মানে এটা একটা সেমি সার্কেল হয়ে যাবে, তাহলে এটা ডায়ামিটার। ডায়ামিটার তো আমাদের ফিগারটা শেষ, একটা আছে 12, একটা কত 12 আর একটা আছে 5, একটা 12 আর একটা 5, এর কাজ শেষ। হ্যাঁ তাহলে লিখবে যে কি ABCDB circular rectangle, whose length is 5 and breadth are 2. Okay, AB in the figure, ABCD be a circular rectangle whose length is কত 12 meter and breadth is কত 5 meter। তাহলে সিন্স এত যে সেমি সার্কুলার অ্যাঙ্গেল, তাহলে এত যে ডায়ামিটার। এখন পিথাগোরাস দিয়ে দেখো তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বি নাম্বারে যাচ্ছি আমরা এখন। চলো এর কাজ শেষ, এতটুকু লিখলে না, এটা ড্র করছো। এখন চলো বি। 2 পাই আর রেডিয়াস বের করে 2 পাই আর তে মাল্টিপ্লাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সার্কামফারেন্স বের করতে বলছে, বি নাম্বারে যাচ্ছি, সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। তাহলে এখন ইন ট্রায়াঙ্গেল বিসিডি, আমরা বিসিডি নিয়ে কাজ করলাম। In triangle BCD, angle BCD equals to 90 degree. তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে BD বের করব। স্কয়ার অন হাইপোটেনাস is equals to sum of the square on the other two sides. তাহলে আমরা BD লেন্থ পেয়ে যাব। BD লেন্থ ওটাই ডায়ামিটার। তাহলে ওকে, সো BD square according to Pythagoras theorem BC square plus CD square. Side note, according to Pythagoras, theorem মনে আছে তো? Pythagoras theorem, square on hypotenuse, sum of the square on the other two sides, দিলাম এটা 12 স্কয়ার, এটা 5 স্কয়ার, 144 প্লাস 25 169। তাহলে 100 BD স্কয়ারে টাওয়ার, BD ইকুয়ালস টু রুট করে দাও, রুট করলে কত হয়? 13। ওকে 13, আমরা রুট করে দিলে এটা 13 পাবো আমরা।
তাহলে স্কোয়ার করলাম 169 ইকুয়ালস টু 13 মিটার। তাহলে এটা হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার অফ দা, এটা কি হবে, এই ডায়াগোনালটা ডায়ামিটার হয়ে যাবে। রেক্ট্যাঙ্গুলার যে ডায়াগোনাল সে ডায়ামিটার হয়ে যাবে, ডায়ামিটার। এর বাইরে গুণ দিলে সারফেস হয়ে যাবে। ওকে চলো, তাহলে আমাদের কি হয়ে গেছে, এই যে ডায়াগোনাল এটা কিন্তু ডায়ামিটার হবে, কারণ সেমি সার্কুলার অ্যাঙ্গেল 90 ডিগ্রি অপোজিট এটা। এখন চলো আমরা তাহলে ডায়ামিটার, তাহলে ডায়ামিটার অফ দা, এই ডায়ামিটার অফ দা সার্কেল কত হলো 13। তাহলে সব ডায়ামিটার, ডায়ামিটার অফ দা সার্কেল, diameter of the circle equals to d দিলাম, diameter, diameter equals to তাহলে কত 13 মিটার। এখন দেখো যে সারকামফারেন্স কে রেডিয়াস না বের করে তো করা যায় পাই ইনটু ডি, স্যার 40.8। হ্যাঁ তাহলে এখন দেখো যে আমরা কি বের করব, সারকামফারেন্স, তাহলে পাই সারকামফারেন্স অফ দ্য সার্কেল। So circumference of the circle, so circumference of the circle, circumference of the circle, of the circumference of the circle pi into d কিন্তু বুঝতে পারছো, 2 পাই আর, ঠিক আছে, রেডিয়াস দিলে 2 পাই আর, কারণ d তো 2 আর, তাহলে মাল্টিপ্লাই করলে তো 2 পাই আর হবে। তাহলে d দিয়ে আমরা শুধু d দিয়ে কমপ্লিট করতে পারি কাজটা। সো এটা তো 40.8। তাহলে এখন d দিয়ে যদি করি 3.1416 পাই ভ্যালু, d আসছে 13, তাহলে এত মিটার কত হলো, তাহলে সারকামফারেন্স 40.84 অ্যাপ্রক্স এত মিটার আছে অ্যাপ্রক্স। তাহলে এখন আমরা সারকামফারেন্স পেয়ে গেছি, দেখো সারকামফারেন্স আমরা পেয়ে গেছি। এখন দেখো হয়ে গেল আমাদের অ্যান্সার সারকামফারেন্স, সারকামফারেন্স অফ এ সার্কেল। পিথাগোরাস দেখো কোথায় কি করা হলো, পিথাগোরাস ইউজ করে আমরা কি ডায়াগোনাল বের করছি, আর এই ডায়াগোনালই হলো ডায়ামিটার। রেক্ট্যাঙ্গেল, এটা সেমি সার্কেল, 90 ডিগ্রি পেলে সেমি সার্কেল হবে, সেমি সার্কেল হলে 90 ডিগ্রির অপোজিট যেটা হাইপোটেনাস ওটা ডায়ামিটার হবে, ডায়ামিটার অফ দ্য সার্কেল। ওকে, আমরা এরকম একটা ম্যাথ করেছিলাম, এটা মিড পয়েন্ট অফ হাইপোটেনাস ছিল, মনে আছে, ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল inscribed in a circle, তাহলে সো এই সেন্টার লাইজ অন দা মিড পয়েন্ট অফ দা হাইপোটেনাস। এটা এই ম্যাথটা আমরা করানো হয়েছে আমাদের, ঠিক আছে। এখন চলো তাহলে আমরা এটা পেয়েছি অ্যানসার সারকামফারেন্স। এখন সি নাম্বারে কি কোশ্চেন, দেখো সিটা লিখে দিচ্ছি, সিতে কি আছে খেয়াল করো, সিতে অনেক কিছু বলছে, হয়তো বলছে যে ফাইন্ড দা টোটাল কস্ট টু প্লান্ট গ্রাস। আচ্ছা, grass plantation, if the grass plantation cost per square meter এত টাকা। ওকে, তাহলে প্লান্ট কোথায়, গ্রাস আনঅকুপাইড স্পেস। আচ্ছা, এই 12 এর মাঝখানে দিলাম, এই 5টা এখান থেকে এখানে, তাহলে এই স্পেসের কথা বলছি, এই স্পেসে কি প্লান্ট গ্রাস ইন দা প্লেস, তো এই প্লেসে দুইটা দিয়ে মাইনাস করতে হবে। হ্যাঁ, না আমরা দুটা মাইনাস করবো, এরিয়া বের করবো, এরিয়া অফ দা রেডিয়াসটা বের করে আগে, চলো এরিয়া অফ দা সার্কুলার রিজন, এরিয়া অফ দা সার্কুলার রিজন। আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা লিখে দিই, সেখানে কি বলছে দেখো,
যে ওকে ফাইন্ড দ্য কস্ট, টোটাল কস্ট সি, find the total cost, to okay, total cost for planting, for grass, plantation. Okay, if grass plantation cost কত দেখো, grass plantation cost per square meter, per square meter কত টাকা, per square meter is টাকা 50, দেখো। তাহলে এখন চলো আমরা পুরো এরিয়াটা বের করে ফেলবো, এরিয়া অফ দ্য প্লেস। এখন এটাই ফাইন্ড দ্য টোটাল কস্ট ফর গ্রাস প্লান্টেশন, ইফ গ্রাস প্লান্টেশন কস্ট পার স্কয়ার মিটার কত, ইজ 50 টাকা, তাহলে এখন চলো আমরা এরিয়া অফ দ্য গ্রাস প্লান্টেশন এরিয়াটা বের করে ফেলি। রেক্ট্যাঙ্গেলের আউটসাইডে যাবে, আনঅকুপাইড বাই দ্য রেক্ট্যাঙ্গেল প্লান্টেড উইথ গ্রাস। এখন চলো তাহলে আমরা কতটুকু স্পেসে গ্রাস প্লান্টেশন করা হয়েছে সেটা বের করব, প্লান্টেশন অফ গ্রাস। আর এখানে গ্রাস প্লান্টেশন কস্ট পার স্কয়ার মিটার ইজ 50 টাকা। তাহলে এখন চলো পুরো আমরা এরিয়াটা বের করি। ওকে, রেডিয়াস অফ আ সার্কেল, সলিউশন রেডিয়াস অফ দ্য সার্কেল, আমরা কার হাফ নিব, ডায়ামিটারের হাফ, ডায়ামিটার ছিল 13, তার হাফ করলাম, তাহলে 6.5 মিটার। দেখো আমরা 6.5 মিটার পেয়ে গেছি রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে এরিয়া অফ দ্য সার্কেল, কত হবে দেখো, পায়ের স্কয়ার, স্কয়ার কি মিটার, 3.1416 ইনটু আর এর ভ্যালু কত, রেডিয়াস 6.5, এত স্কয়ার মিটার। ওকে, 2.73। আচ্ছা দাও, হ্যাঁ এখন দেখো তাহলে এখন এটার ভ্যালু কত হচ্ছে, আমরা এরপরে এরিয়াটা বের করব, টোটাল এরিয়া। হ্যাঁ এখন এরিয়া কত হলো, এরিয়া 132.73। ওকে, এত স্কয়ার মিটার, এটা পেলাম এত স্কয়ার মিটার। এবার আমরা এখন কার এরিয়া বের করব, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। আমরা সার্কুলার রিজিয়নের এরিয়া পেয়ে গেছি, এরিয়া অফ দ্য সার্কুলার রিজিয়ন আর এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, লেন্থ ইনটু ব্রেথ, কিন্তু এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন লেন্থ ইনটু ব্রেথ, তাহলে কত পাবো, 60 মিটার স্কয়ার। হ্যাঁ, এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন লেন্থ আছে 12, ব্রেথ আছে 5, তাহলে 60 স্কয়ার মিটার। তাহলে 100 এখন কি পাবো আমরা, দেয়ারফর এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আমরা পেয়েছি কি 60, ওকে, স্কয়ার মিটার। হ্যাঁ, তাহলে ওকে, দ্য এরিয়া অফ রিজিয়ন unoccupied by the circle or not occupied, that's okay. Area of the region
area of not occupied by the rectangle, তাহলে এখন মাইনাস করবো আমরা 132 পয়েন্ট কত 73 মাইনাস 60, বুঝতে পারছো? 72.7 রেক্ট্যাঙ্গুলার কি বলছে যে এরিয়া অফ দা রিজন আর নট অকুপাইটেড বাই দা রেক্ট্যাঙ্গেল কত হলো বলো? 72.73 72.73। তাহলে এখন এই এত স্কয়ার মিটার। ওকে, হ্যাঁ, এই স্পেসে কি গ্রাস প্লান্টেশন করা হয়েছে, তাহলে কস্ট কত? 50 টাকা পার স্কয়ার মিটার। তাহলে টোটাল কস্ট, তাহলে এই স্পেসে আমাদের কি গ্রাস প্লান্টেশন করতে হবে, তাহলে কস্ট অফ গ্রাস প্লান্টেশন। ওকে, টোটাল কস্ট, তাহলে সব টোটাল কস্ট ফর গ্রাস প্লান্টেশন ইকুয়ালস টু আমাদের এরিয়া তো এত পেয়েছি আমরা 72.73 আর 50 মাল্টিপ্লাই হবে এত টাকা। 36.61 ওকে, এত টাকা। এখন এটা মাল্টিপ্লাই করে দাও, দিলে দেখো যেটা আসে সেটা আমাদের অ্যান্সার। কত আসলো? 36.61 ওকে, 36.61 এত টাকা কষ্ট হবে। তাহলে অ্যান্সার এটা টাকা 3661। ওকে, তাহলে এই অবস্থা। আজকে টাইমের কি অবস্থা? তাহলে আজকে এই পর্যন্ত থাক আমাদের, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। ম্যাথ তো সহজ, হ্যাঁ, একটু কঠিন আর কি, তারপরও যেহেতু একটা লেভেল, হ্যাঁ, একটা লেভেল ক্রস করে ম্যাথ করালাম, ঠিক আছে? যদিও তোমাদের লেভেল এটা যায় না। সহজ ম্যাথ ওই দেখেন প্রথম। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আজকে আমরা আমার তো এখন ভিডিও চলছে।